একসময়ের শান্ত জনপদ নোয়াখালী এখন আতঙ্কের নাম। গেল 2 সপ্তাহে জেলা জুড়ে একের পর এক হত্যাকাণ্ড, মাদক নিয়ে বিরোধ ও কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, সব মিলিয়ে উদ্বেগ আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। সহিংসতার শুরু চলতি মাসের 2 জুন বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নে রাকিব নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর রেশ না কাটতেই একই এলাকায় খুন হন সাদ্দাম হোসেন নামের একজন। অপরাধীদের থাবা থেকে বাদ যায়নি সদর উপজেলাও। জুয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ হারান ব্যবসায়ী কামাল হোসেন। এরপর 11 জুন বেগমগঞ্জে মাদক কারবারে বাধা দেয়ায় ফাহিম নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়। সবশেষ 13 জুন সোনাইমুড়িতে মাদকাসক্ত আখ্যা দিয়ে ফয়েজ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। আমার নির্মম ভাগিনাকে হত্যা করা হয়েছে। আমরা তার অবলম্বনে বিচার চাই, শাস্তি চাই। খুনির ফাঁসি চাই। বর্তমানে ভাই মারা গেছে, ভবিষ্যতে কি হবে, আমাদের কি হবে, আমাদের সন্তান, আমাদের নিরাপত্তা আছে। আমরা আতঙ্ক বাড়িয়েছে অবৈধ অস্ত্রের অবাধ উপস্থিতিও। 8 জুন বেগমগঞ্জের গোপালপুর থেকে 3টি বিদেশি পিস্তল ও 8 রাউন্ড গুলিসহ রহিম নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর দিন উপজেলার হাজিপুরে ফারুক হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা, যার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে, কিন্তু এই ঘটনাগুলোর পিছনে কি আছে সেটা কোনো আলাদা কোনো কেস স্টাডি নাই, যার কারণে দেখা যাচ্ছে যে আসামি গ্রেপ্তার হচ্ছে, আবার জামিনেও বের হয়ে যাচ্ছে। যথাযথ আইনের প্রয়োগ না হয় অপরাধ বাড়ছে বলে মনে করছে সচেতন মহল। অনেক লয়ার যারা বড় বড় কথা বলে, আইনের কথা বলে, ভালো কথা বলে, তারা অপরাধীরও মামলা নেয়, আবার ভালো মানুষেরও মামলা নেয়, কারণ অর্থটাই তার কাছে মূল বিষয়। শুধু ভালো একজন লয়ার ধরে সে দেখা যাচ্ছে পরিচয়। এই সমস্ত কারণে অপরাধী কখনো এটা মনে করে না যে না, অপরাধ করলে আমার জন্য সাজার ব্যবস্থা আছে। অপরাধ দমনে এলাকায় নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা সহ অবৈধ অস্ত্রের উৎস খুঁজে বের করতে কাজ করার দাবি করছে পুলিশ। আমাদের আসামি আদালতে নিজেকে সম্পৃক্ত করে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। আমাদের অস্ত্র উদ্ধার আছে এবং এই অস্ত্রের রুট কোথায় সেটা খোঁজার চেষ্টা করছি এবং আমরা তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্তে আরও যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্রের উৎস বন্ধে কঠোর অভিযানই পারে শান্তি ফিরিয়ে আনতে, এমনটাই মনে করছে সচেতন মহল। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।